বদরের ময়দানে আমি আমার সাহাবে কেরামদের নিয়ে আগমন করলাম। আল্লাহ লড়াই হবে, যে লড়াইয়ের ময়দানে আমার সাহাবে কেরামদের সংখ্যা কম, আমাদের কাছে মাত্র 2টো ঘোড়া আর ওদের কাছে 70টা ঘোড়া, আমাদের কাছে মাত্র 70টা উট, ওদের কাছে হাজার হাজার উট। আল্লাহ আমাদের সঙ্গে মাত্র 313 জন, ওদের দলে তো অনেক। আল্লাহ আপনি আপনার গায়েবী মদদ দিয়ে সাহায্য করুন ও রব্বি আল্লাহ। এ বদরের ময়দানে আমরা যদি হেরে যাই, ইসলাম প্রচার করার হবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে ও রব্বি আল্লাহ। আপনার দ্বীন আর কায়েম হবে না। আল্লাহ পাক বদরের ময়দানটা আমার সাহাবীদের জন্য প্রথম যুদ্ধ। আমার সাহাবীরা লড়াই করবে তার কাফের বাপের বিরুদ্ধে, তার ভাইয়ের বিরুদ্ধে, তার মামার বিরুদ্ধে, তার অন্যান্য আত্মীয় স্বজনের বিরুদ্ধে, যারা এখনো ঈমান আনে নাই ও রব্বি আল্লাহ। যারা লড়াই করবে এরা তো তাদেরকে চেনে জানে, সবার মুখ তাদের চেনা জানা। তরবারি চালাতে গিয়ে আর যুদ্ধ করতে গিয়ে ওদের অন্তরে যদি দয়া মায়া চলে আসে, এরা তো তরবারি আর চালাতে পারবে না ও রব্বি আল্লাহ। আপনি আমায় সাহায্য করুন। নবী আমার ঝরঝর করে যখন কাঁদতেছিলেন, হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। হযরতে আবু বকর ইবনে আবি কুয়াফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে নবীজির চোখ ভরা পানি আর মোনাজাত করা অবস্থায় আল্লাহর নবীর হস্ত মোবারক দুটি ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কাঁদবেন না। আমরা ওই কথা বলবো না যে কথা মুসা নবীর কওমের লোকেরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার খোদা দুজন মিলে গিয়ে লড়াই করো, আমরা যাব না তোমাদের সঙ্গে, আমরা এই জায়গায় বসে রইলাম। ও রাসূলুল্লাহ, ও আমাদের নবী, এমন কথা আমরা বলবো না। আল্লাহর নবী ও আমার ভাইজানেরা, তখনও নবীজি হাত নামান নাই। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না, আপনার চোখের বাণী আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না। এ বদরের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে একা ছেড়ে দেবেন না। শুধু আপনার সাহাবীরা নয়, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আসমান থেকে 5000 ফেরেশতা আমার আল্লাহ অবতীর্ণ করে এই বদরের ময়দানে আর সাহাবে কেরামদেরকে আপনাকে সহযোগিতা করবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে এশার নামাজের পর সাহাবে কেরামদের নিয়ে আলোচনায় বসলেন। এ আমার সাহাবীরা, বলো বলো, নামাজের সময় হলে কিভাবে আমি তোমাদের আহ্বান করব? কারণ নামাজের ভিতরে নির্ধারিত ওয়াক্ত হওয়াটা একটি ফরজ। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর নবী আলোচনায় বসলেন। এক একজন সাহাবী এক এক রকমের পরামর্শ দিলেন। একজন সাহাবী বলেন, হুজুর আযানের সময় হলে, নামাজের টাইম হয়ে গেলে আমি একটি আগুন লাঠির গায়ে কাপড় জড়িয়ে আর আগুন জ্বালিয়ে আমি উঁচু করে ধরবো। মদিনার মানুষেরা বুঝতে পেরে যাবে এখনই নামাজের সময় হয়ে গেল, মসজিদে নববীতে তারা চলে আসবে। আল্লাহর নবীর এই মতটা পছন্দ হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আযানের সময় হলে আসসালাত আসসালাত আসসালাত, এই কথাটা মদিনার জমিনের অলিতে গলিতে আমি বলে বলে আসব। মানুষের আওয়াজ পেয়ে বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবীর এই মতটা পছন্দ হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেলে আমি দফ বাজাবো। দফ হলো ঢোলের মতো, একদিকে পর্দা লাগানো আর
একদিকে পর্দা লাগানো নাই। এই দফের আওয়াজ পেয়ে মদিনার মানুষেরা তারা বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবীর মতটা পছন্দ হলো না। আল্লাহর নবী এই মজলিসটা ভেঙে দিয়ে সাহাবে কেরামদের যে যার ঘরে চলে যেতে বললেন। নবী আমার নিজে হুজরা মোবারকের মধ্যে চলে গেলেন। সারা রাত পেরিয়ে গেল। ওই রাতের বেলা আল্লাহ পাকের প্রিয় নবী যখন আমার আল্লাহ পাকের দেওয়া নেয়ামত ঘুমের ভিতরে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর গতকাল রাতের বেলা এশার নামাজের পর মদিনার মসজিদে আযান কিভাবে দেয়া হবে, নামাজের সময় মানুষকে কিভাবে আহ্বান করা হবে, এটা নিয়ে আপনার সাহাবে কেরামরা মতামত দিয়েছিল। তবে শুনে রাখুন, অন্য কোন পন্থা নয়, আমার আল্লাহ পাক আমায় শুনিয়েছেন, আমি আপনাকে জানিয়ে দেব। নামাজের সময় হয়ে গেলে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই কথাগুলি দুইবার করে বলবে। এটা হবে মসজিদে নববীতে নামাজের জন্য আহ্বান। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে আযানটা জানতে পেরে গেলেন। ও আমার ভাইজানেরা, সকালবেলা ঘুম ভেঙে গেল। নবী আমার মদিনার মসজিদে চলে গেলেন। সাহাবে কেরামদের বলেন, আমার সাহাবীরা, আমরা গতকাল রাতের বেলা আলোচনা করছিলাম কিভাবে আমরা নামাজের সময় মানুষ দিগকে একত্রিত করব। গত রাতের বেলা জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে আযানের এই বাক্যগুলি শুনিয়ে দিল। আযানের এই বাক্যগুলি আমার একজন সাহাবী আওয়াজ দেবে, এই আওয়াজ পেয়ে সবাই জেনে যাবে নামাজের সময় হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী বললেন, আমি এমন একজনকে মুয়াজ্জিন বানাবো। আমার আল্লাহ পাক যাকে বড় পছন্দ করেন, যাকে পেয়ার করেন। নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, যিনি মুয়াজ্জিন হবেন আমার আল্লাহ তাকে নেয়ামত দেবেন, অসংখ্য কিয়ামতের মহা ময়দানের মর্যাদা। এটা শোনার পর সব সাহাবীদের মনে হলো, মদিনার মসজিদের মুয়াজ্জিন যদি আমি হতে পারি, জীবন আমার ধন্য, নসিব আমার বড় হয়ে যাবে। কিন্তু না না না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জানাকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন, উনি আর অন্য কেউ নয়। নবীজি বললেন, আমার বেলাল কোন জায়গায়? হাবশী বেলাল তিনি চলে আসলেন। লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, তুমি হলে মদিনার মসজিদের মুয়াজ্জিন, আমি তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, অন্যান্য সাহাবে কেরামদের মনে নানান রকমের প্রশ্ন। আমরা নবীজির নিকট আত্মীয়, আমরা এমন করে আমাদের চেহারাটা পরিষ্কার, কিন্তু না না না, বেলাল কালো, বেলাল হাবশী দেশের মানুষ, বেলালের জবান পরিষ্কার নয়, বেলালের জবান তোতলা। আর বেলালকে নবীজি মদিনার মসজিদের মুয়াজ্জিন বানালেন। কিছু সাহাবে কেরামদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল অল্প অল্প। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরে বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছি কারণে বেলালের আযান আমার আল্লাহর কাছে বড় প্রিয়। বেলালের আযান আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বেলাল যার কদমের পায়ের আওয়াজটা আমি মেরাজে গিয়ে আমার আল্লাহ পাকের আরশে আজিমে আমি শুনতে পেয়েছিলাম। এ আমার সাহাবীরা, বেলালের মর্যাদা অনেক বেশি, এই কারণে আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে আমার বেলালকে নিযুক্ত করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এইজন্য কাবা বাইতুল্লাহর পাথরগুলি কালো, কোরআন মাজিদের লেখা শব্দগুলি লফজগুলিও কালো, কাবা বাইতুল্লাহর গেলাপটাও কালো। আর মদিনার মসজিদে আল্লাহর
নবী জানাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন, তিনিও ছিলেন কালো হাবশী বেলাল। এই কালো হওয়ার পর তাদের মর্যাদা আল্লাহর দরবারে বহু গুণে বেড়ে গিয়েছিল, শুধুমাত্র আমার আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসার জন্য। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবে কেরামগণের একদিন কি করেছে, ফজরের আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যাওয়ার আগে অন্যান্য সাহাবে কেরামগণেরা সেই আজানটা দিয়ে দিয়েছেন, বুঝলেন? অন্যান্য সাহাবীরা কি করেছেন, আজান দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর আজকে কি মদিনার মসজিদে আজান হয় নাই? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আজান হয়েছে, কিন্তু না না না, পূর্ব দিগন্তে সূর্য দেখা যায় না। নবীজি মদিনার মসজিদে গিয়ে খবর নিলেন, এ সময় জানতে পারলেন আজকে মদিনার মসজিদের আজান আমার বেলাল নয়, অন্য একজন সাহাবী দিয়েছে। নবী আমার তিনি বললেন, এ আমার সাহাবীরা, না না না, বেলাল যখন থাকবে না তখন তোমরা আজান দেবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কিন্তু বেলাল যখন থাকবে ওই সময় আজান দিলে ওই আজান আল্লাহর আরশে পৌঁছায় না। জিবরাইল আলাইহিস সালাম আমায় এসে বলে গেল, আর মদিনার মসজিদের আজানের আওয়াজ প্রতিদিন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু না না না, আজকে মদিনার মসজিদের আজানের আওয়াজ ওই আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, বেলাল কোন জায়গায়? বেলাল হুজুর চলে আসলেন। নবীজি বললেন, বাবা বেলাল তুমি আজান দাও, তুমি আজান দিলে তবে আমার আল্লাহ সূর্যকে হুকুম দেবেন, ওই সূর্য পূর্ব দিগন্তে উঠে যাবে, আমার আল্লাহ আবার এই দিনটা আমাদের কাছে দেবেন। ও বেলাল তুমি আজান না দিলে আমার আল্লাহর দরবারে অন্য কারোর আজান গ্রহণযোগ্য নয়, আমার আল্লাহ অন্য আজান কবুল করেন না। চিন্তা করেন বেলাল হুজুরের মর্যাদা কত, তার আজানের দাম কত ছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মদিনার জমিনে যখন চলে গেলেন, মদিনার জমিনে নবীজি চলে যাওয়ার পর এমন করে মদিনায় যত ইহুদিরা ছিল, যত মুনাফিকগণেরা ছিল, এই ইহুদিদের একজন নেতা ছিল, মুনাফিকদের একজন লিডার ছিল। মুনাফিকদের নেতার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। ও আমার ভাইজানেরা, মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ বিন সালাম, আর ইহুদিদের লিডার ছিল আব্দুল্লাহ বিন সালাম, মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই। এরা মদিনার জমিনে নেতা হওয়ার জন্য, এরা মদিনার জমিনে লিডার হওয়ার জন্য ওদের মনে মনে একটা বিরাট বড় শখ ছিল। কিন্তু মনে রাখুন, আল্লাহর নবী যেদিন তিনি আর মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন, মদিনার মানুষেরা, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা সবাই আমাদের প্রিয় নবীজিকে কাছে পেয়ে নেতা বলে গ্রহণ করে নিয়ে নবীজির হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহর নবীর দাম বেড়ে গেল। আল্লাহর নবীর সত্যবাদিতার কারণে, আল্লাহর নবীর ন্যায়নিষ্ঠতার কারণে, নবীজির দয়ার কারণে, আল্লাহর নবীর মানবিকতার কারণে গোটা মদিনার মসজিদে আল্লাহর নবীর শান ও মান ও মর্যাদা বেড়ে গেল। অন্যান্য নেতা লিডার যারা ছিল এদের মর্যাদা কমে গেল। এই কারণে আব্দুল্লাহ বিন সালাম বলুন আর আব্দুল উবাই বিন মুনাফিক বলুন, এদের ভিতরে আল্লাহর নবীর সম্পর্কে একটা হিংসা তৈরি হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই মুনাফিকদের লিডার হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর জানের চরম দুশমন ছিল, কিন্তু নবীজির সামনে কোনোদিন কোনো কথা বলার সাহস পায় নাই। এরকম অবস্থায় মদিনা জমিনে আল্লাহর নবী সাহাবীরা রয়েছেন, মক্কা জমিনে আবু জেহেলের দলবলের লোক যারা রয়েছে এদের মনে মনে বিরাট একটা ক্ষোভ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলে গেল,
মক্কা ছেড়ে মদিনাতে, আর আমরা তাদের উপরে অত্যাচার করতে পারি না, টর্চার করতে পারি না। কি করা যায়? না না না, মদিনাতে জানা চলে গেল, ওই মদিনা জমিনে তাদের সুখে থাকতে দেওয়া যাবে না। এরকম চিন্তা ভাবনা করে মদিনার উপরে আক্রমণ করার জন্য মক্কার বড় বড় বেঈমানদের লিডাররা এরা ব্লুপ্রিন্ট তৈরি করতে লাগলো। এরা নিজেদের ভিতরে যুক্তি পরামর্শ করে ষড়যন্ত্র করতে লাগলো। ও আমার ভাইজানেরা, সময় মক্কা জমিন থেকে একজন মানুষ বাণিজ্য করার জন্য সিরিয়াতে যেত। লোকটার নাম হলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান ছিল বাণিজ্য ব্যবসা করার জন্য একজন পারফেক্ট ব্যক্তি। এই লোকটা সুন্দর করে সবার মাল সামানগুলি মক্কার জমিন থেকে নিয়ে যেত, আর মদিনাতুল মুনাওয়ারা পেরিয়ে আর সিরিয়াতে শামে চলে যেত। ব্যবসা বাণিজ্য করার পর মাল সামানগুলি মানুষেরা তার কাছ থেকে ফিরে পেয়ে যেত। অনেকের মাল বিক্রি করে অনেক টাকা লাভ দিত। ওই লাভের টাকা আবু সুফিয়ান ও নিজে ভাগ পেত। এই রকম ভাবে তার একটা বিরাট ব্যবসা বাণিজ্য ছিল। ও আমার ভাইজানেরা, 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে আবু সুফিয়ানের দলবল তৈরি করে নিয়ে এরা মক্কার জমিন থেকে বাণিজ্য করার জন্য আপনার শামে আর সিরিয়ায় চলে গেল। ওখানে ওরা বাণিজ্য করলো। আবু সুফিয়ানের কাছে অনেক মানুষজন, মক্কার মানুষেরা ধন দৌলত দিয়েছিল, মান সামাল গুনি দিয়ে বলেছিল, এ আবু সুফিয়ান, আমাদের পক্ষ থেকে বাণিজ্য করে তুমি আর টাকা পয়সা মুনাফা অর্জন করে আবার ফিরে আসবে। আবু সুফিয়ান একটা বিরাট বড় দল গঠন করে মদিনার সীমানার পাশ দিয়ে এরা সিরিয়ার জমিনের দিকে রওনা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ব্যবসা বাণিজ্য করে ফেরার সময় এরা মদিনার পাশ দিয়ে আসবে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনা শরীফে হিজরত করার পরে নবীজির সাহাবীদের উটগুলি আর মরুভূমির ময়দানে ফাঁকা জায়গায় চড়ে চড়ে বেড়াতো। উটগুলি ঘাস খেত, লতা পাতা খেত, কাঁটাযুক্ত গাছগুলি চিবিয়ে চিবিয়ে খেত। এদিকে মক্কার কিছু বদমাইশ লোকেরা মদিনার এই ময়দানের কাছাকাছি এসে আল্লাহর নবী সাহাবে کرامদের উটগুলি নিয়ে পালিয়ে যেত। প্রিয় নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের যে উটগুলি ওই ময়দানে চড়ে মক্কা থেকে আগত মানুষেরা আমাদের উটগুলি তারা চুরি করে নিয়ে চলে যায়। হুজুর, কি করা যায়? একটা সমাধান আপনি বলে দিন। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, গোটা মদিনার সীমানা বরাবর তোমরা পাহারা দাও, মক্কার মানুষেরা যেন আমাদের উটগুলি চুরি করে না নিয়ে যায়। তোমরা দিনের বেলাও গার্ড দেবে, রাতের বেলা নাইট গার্ড দেবে, কোন রকম ভাবে তারা যেন আমাদের উটগুলি নিয়ে যেতে না পারে। আল্লাহর নবী বলে দিলেন। আর নবীজি সাহাবীরা মদিনা শরীফের সীমানা বরাবর তানারা পাহারাদার নিযুক্ত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে ওই উটগুলো তারা নিয়ে যেতে না পারে। সাহাবে کرامগণেরা নিজেদের উট নিজেরা পাহারা দিচ্ছে। আর এদিকে আবু সুফিয়ান সিরিয়া থেকে বাণিজ্য করেও দেশে ফিরছে। আর ফিরবে কোথা দিয়ে? ওই মদিনার পাশ দিয়ে। ধরুন এই পাহাড়পুরটা এখানে আপনাদের এই গ্রাম, এখন এখান থেকে কেউ যদি বেরিয়ে ওই জালুয়াবাধাল বা বিবি গ্রাম যায় তো যেতে পারবে কিনা? পারবে না। হ্যাঁ, এদিক দিয়ে মাঠ দিয়ে যাওয়া যাবে না, জালুয়াবাধালে যাওয়া যাবে। এখন এই জালুয়াবাধাল বা অন্য গ্রামের কিছু মানুষ যদি আপনাদের গরু ছাগলগুলো নিয়ে যায়, তো আপনি যদি গ্রামের পাশে পাহারা দেন, এটা কি কোনো দোষের? সাহাবীরা এইভাবে তারা পাহারা দিচ্ছে। আর এদিকে আবু সুফিয়ানের দল যাবে। এ সময় তারা কি বলল? তারা বলল যে দেখ, আবু সুফিয়ান বলল যে দেখো সামনে কোনো ব্যক্তি আছে কিনা যে আমাদের মাল সামান নিয়ে নিতে পারে। আবার ভাইজানেরা, এ সময় কিছু মানুষ দিগকে এই কাফেলার সামনে সামনে দিয়ে দিল। ওই কাফেলার মানুষগুলো
আল্লাহ নবী সাহাবে কেরামদের সামনে দেখা পেয়ে গেল। এ সময় তারা ভয় পেয়ে বলল, এরা তো সেই লোক যারা আমাদের কাফেলার উপরে আক্রমণ করবে। আমাদের কাফেলার লিডার আবু সুফিয়ানকে মেরে তার কাছ থেকে মাল সামান টাকা পয়সা গুলি কেড়ে নেওয়ার জন্য এরা সব এই জায়গাতে হাজির হয়েছে। এই রকম তাদের একটা চিন্তা ভাবনা চলে আসলো। সম্পূর্ণ রকমের একেবারে মিথ্যা চিন্তা ভাবনা, ভ্রান্ত একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে আসলো। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনার সীমান্তে এদিক আবু সুফিয়ান কাফেলা দাঁড় করিয়ে দিল। কাফেলা দাঁড় করিয়ে দেওয়ার পরে বলল, এ কাফেলার মানুষেরা সামনে আর আগানো যাবে না, সামনে রয়েছে মুহাম্মাদের সাহাবীরা, ওখানে গেলে আমরা তাদের হাতে আক্রান্ত হয়ে যাব। এ চিন্তা ভাবনা করে আবু সুফিয়ান একজন লোককে পাঠিয়ে দিল মক্কার জমিনে। ওই লোকটার নাম হলো জামজাম বিন গিফার। কিতাবের ভিতরে বর্ণিত হলো আবু সুফিয়ান বলে দিল, এ জামজাম বিন গিফার, মক্কার জমিনে চলে যাওয়ার পর তুমি ওই উটের যে কুঁজ রয়েছে উটের কুঁজটা কেটে দেবে, উটের শরীর দিয়ে রক্ত বার হবে, তোমার গায়ে জামাগুলি ছিঁড়ে ফেলে দেবে, আর মানুষদের আহ্বান করে বলবে, এ মক্কার মানুষেরা, আবু সুফিয়ানের কাছে তোমরা তোমাদের মাল সামান দিয়েছিলে ব্যবসা বাণিজ্য করার জন্য, আর আবু সুফিয়ান বাণিজ্য করে ফেরার সময় মুহাম্মাদের সাহাবীরা আবু সুফিয়ানের মাল সামানগুলি কেড়ে নিয়েছে। সুতরাং তোমরা দেরি করো না, তাড়াতাড়ি চলো ওই মুহাম্মাদের সাথীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ঘর থেকে তোমরা বেরিয়ে পড়ো। এই কথাটা তুমি বলে তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। ও আমার ভাইজানেরা, সম্পূর্ণ একটা মিথ্যা কথা, একটা বানোয়াট কথা, মন গড়া কথা আবু সুফিয়ান বলে দিল। আর জামজাম বিন গিফার নামক এই লোকটা একটা উট নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে মক্কাতুল মুকাররমায় চলে গেল। আর মক্কায় কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে ইয়া আব্দে মানাফ বলে ডাক দিল, এ কুরাইশ ঘরেরা বলে ডাক দিল। কুরাইশের মানুষেরা এরা ঘরে দরওয়াজা খুলে বাইরে বেরিয়ে আসলো। জামজাম বিন গিফার উটের কোঁচটা কেটে দিয়ে রক্ত বার করে ফেললো, নিজের গায়ে জামাটা ছিঁড়ে দিল, চিৎকার দিয়ে বলল, এ মক্কার মানুষেরা তোমরা আরাম করে ঘুমাও। না না না, আর ঘুমানোর টাইম নাই, তাড়াতাড়ি চলো, তোমাদের মাল সামান সহ আবু সুফিয়ান আক্রান্ত হয়েছে মুহাম্মাদের সাহাবীদের দ্বারা, তাড়াতাড়ি চলো, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে আমাদের লড়াই করা লাগবে। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। একটা মিথ্যা বানোয়াট কথা গোটা মক্কার জমিনে ছড়িয়ে দিল। মক্কার মানুষেরা এরা আবু জাহেলের নেতৃত্বে আমার ভাইজানেরা 1000-এর এক বিরাট বাহিনী তৈরি হলো। শরীয়তের কিতাবের ভিতরে বর্ণিত, সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হলো, এদের সঙ্গে ও আমার ভাইজানেরা 70টা ঘোড়া ছিল, 1000-এর অধিক উট ছিল এবং অসংখ্য বর্ম ছিল, লোহার পোশাক যেটা যুদ্ধ করার জন্য পরা লাগে, এ সমস্ত পোশাক পরে 1000-এর এক বিরাট বাহিনী আবু জাহেলের নেতৃত্বে মদিনার উপকণ্ঠে দিকে রওনা হয়। ও আমার ভাইয়েরা, জনেরা, যুবকেরা, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আর দেরি করবেন না, আপনার সঙ্গে লড়াই করার জন্য, আপনার সাহাবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য আবু জাহেলের নেতৃত্বে এক বিরাট বাহিনীরা মদিনার দিকে রওনা হয়ে গেল। হুজুর আপনি তাড়াতাড়ি এই লড়াইয়ের ময়দানের জন্য রওনা হয়ে যান। আল্লাহর নবী এই আওয়াজ শুনে দেরি না করে সাহাবে کرامদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার মদিনার সাহাবীরা, আমাদের লড়াইয়ের ময়দানে যেতে হবে। আবু জাহেলের এক বিরাট বাহিনী এই মদিনার উপরে হামলা করার
করার জন্য ওরা মক্কা থেকে বেরিয়ে বলল, এ আমার সাহাবীরা তোমরা চলে আসো, কে কে আমার সঙ্গে বদরের ময়দানে যাবে? আল্লাহ নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল 313 জন নবীজি সাহাবীরা আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ নিজেও যাব, বেলাল মুয়াজ্জিন হযরতে বেলালও যাবে, মদিনার মসজিদের আযান আর নামাজ পড়াবে কে? আল্লাহ নবী একজন সাহাবীকে ডাক দিলেন। এ সাহাবী চোখে দেখতেন না, এ সাহাবী ছিলেন অন্ধ সাহাবী। ওই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন, ও সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মদিনার মসজিদে তুমি আযান দেবে আর তুমি নামাজের ইমামতি করবে। আল্লাহ নবী দায়িত্ব দিয়ে মদিনার জমিন থেকে বার হবেন, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশ আসে নাই। তখনও নবী আমার অপেক্ষা করেন। এমন সময় কোরআন মাজিদের আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীর কাছে হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ও নবী আপনি লড়াই করুন, ও নবী আপনি যুদ্ধ করুন তাদের বিরুদ্ধে যারা আপনার সঙ্গে লড়াই করতে চায়, আপনি তাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামুন। তবে মনে রাখুন, ওয়ালা তাতাদু আপনি সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন আমার আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। নবীজির উপরে এই আয়াতে কারিমা যখন চলে আসলো, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মদিনার মসজিদের দায়িত্ব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে নবী আমার মদিনার জমিন থেকে বেরিয়ে পড়লেন। ওই বদর নামক একটি কুয়া রয়েছে, ওই ময়দানের দিকে যাওয়ার জন্য। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এদিকে আবু সুফিয়ানের কাফেলার বাহিনীরা, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার বাহিনীরা এরা খুব নিরাপদে মদিনার পাশ দিয়ে এরা মক্কার রাস্তার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীর কোন সাহাবীরা তাদের উপর আক্রমণ করলো না, তাদের মাল সামান কেড়ে নিল না। ওরা নিরাপদে মক্কার রাস্তার দিকে রওনা হয়ে গেল। আবু সুফিয়ান যাচ্ছে, আর মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে ওই বাহিনীটা চলে আসে। হঠাৎ আবু সুফিয়ানের সঙ্গে আবু জেহেলের দেখা হয়ে গেল। আবু জেহেল বলল, এ আবু সুফিয়ান, তুমি বললে তোমার সাথী সঙ্গীরা আক্রান্ত হয়েছে। না না না, কই তোমরা তো আক্রান্ত হও নাই, তোমরা তো ঠিক আছো, কোনো অসুবিধা তো তোমাদের হয় নাই। ওরা বলল, না না, কোনো অসুবিধা হয় নাই। আবু সুফিয়ানের সঙ্গে যারা ছিল আর আবু জেহেলকে বলল, আমরা যখন নিরাপদে চলে এসেছি আর মদিনাতে গিয়ে হামলা করার দরকার নাই, চল আমরা মক্কা জমিনে ফিরে যাব। আবু জেহেল বলল, না না না, এত কষ্ট করে বাহিনী তৈরি করলাম আর আমরা 70টা উট নিলাম, 70টা ঘোড়া নিলাম, হাজার হাজার উট আমাদের সঙ্গে, 1000-এর এক বিরাট বাহিনী আমাদের সঙ্গে, যখন বেরিয়েছি ওই মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই না করে আমরা যাব না। মক্কা জমিনে অনেক চেষ্টা করেছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পরাস্ত করতে পারি নাই, আর এই সুযোগ কোনো মতে হাতছাড়া করা যাবে না। ভাই, কেউ কাউকে মারলে তারপর তো যুদ্ধ হবে, কিন্তু আবু সুফিয়ান তো পুরো নিরাপদে চলে গেল। আর আবু জেহেল বলছে, না, যখন বেরিয়েছি লড়াই করব, চল, তোরা নিরাপদে এসেছিস তাই কি হয়েছে, যখন বেরিয়েছি লড়াই হবেই হবে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে উনি বেরিয়ে পড়েছেন। কোথায় যাবেন? বদর নামক একটি ময়দান আছে। আসলে বদর হলো একটি কুয়ার নাম, আর মদিনা শরীফ থেকে এই বদর নামক প্রান্তের দূরত্ব হলো 170 কিলোমিটার। 170 কিলোমিটার মানে কত রাস্তা বলুন তো? এখান থেকে মোটামুটি সেই কৃষ্ণনগরের নাম শুনেছেন আপনারা?
কৃষ্ণনগর। হ্যাঁ, যদি এখানে এইটা মদিনা শরীফ হয় তো বদর হলো 170 কিলোমিটার, এত দূর। আমার ভাইজানেরা, এ বদরের ময়দানে আমি নিজে গিয়েছি, আল্লাহ আমায় নিয়ে গিয়েছেন। এ বদরের ময়দানে একটি কুয়া রয়েছে, ওই কুয়াটাকে দখল নিতে হবে। আল্লাহ নবী সাহাবে کرامদের বললেন, এ আমার সাহাবীরা, আগে আগে চলো, বদরের ময়দানে যে লড়াই হবে, এই লড়াইটা হলো রমজান মাসের 17 তারিখে। এই বদরের ময়দানে এখানে যে কুয়া রয়েছে, ওই কুয়া যদি আমরা দখল না নিতে পারি, তাহলে আমাদের পানি যখন পিপাসা লাগবে আমরা পানি পাবো না। লড়াইয়ের ময়দানে পানি না পেলে আর আমার সাহাবীরা তারা নার্ভাস হয়ে যাবে, আমার সাহাবীরা তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ নবী দ্রুত গতিতে, আল্লাহ নবী সাহাবে کرامদের নিয়ে মদিনা জমিন থেকে দ্রুত গতিতে ওই বদর নামক কুয়ার কাছে তাড়াতাড়ি চলে আসলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এসে দেখছেন এখনো বেঈমানরা আবু জাহেলের নেতৃত্বের লোকেরা কেউ এখন আসেনি, এখনো কেউ আসেনি। নবীজি সাহাবীরা আগে আগে পৌঁছে গেছেন। এ কোচিরা এত কথা বলছো কেন? এত কথা বললে কি করে জীবনী বলবো? আচ্ছা, একটুখানি ওয়াজ বন্ধ থাকে, আগে কথা সব বলে নে। অনেকদিন পর দেখা হয়েছে তো, কথা বলে নে। হচ্ছে কথা বলা শেষ হয়ে গেছে। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাও দোলা দাও দোলা দাও দোলনাতে দোলা দাও হায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে, হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে। ফারিস্তারা পাহারায়, আয় চাঁদ দেখে যা, ওরে তোরা দেখে যা। পাখিরা গজল গায়ে বনে, প্রজাপতি মৌমাছি সকলে নাচি নাচি খেলে আজ ফুলের সনে। না জানি কিসের টানে আজিকে সবার মনে খুশির জোয়ার বয়ে যায়। মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দাও দোলা দাও দোলা দাও দোলনাতে দোলা দাও হায়, মোর মুস্তাফা ঘুমায়। দাদু মুতালিব আদর করে আনন্দে বলে যায়, ও গো মা আমিনা নেই আর বেদনা, পেয়েছি আব্দুল্লাহকে। বিশ্বের বাদশা হবে যে, এসেছে আজিকে তিম সেজে। দুলছে ছেড়া দোলনায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দাও দোলা দাও দোলা দাও দোলনাতে দোলা দাও হায়, মোর মুস্তাফা ঘুমায়। দুধু মাতা হালিমা কোলে নিয়ে দেয় চুমা, আমার লালকে নিয়ে যায়। আমি আজ আমিনা সইতে যে পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। কি করে সইব এ ব্যথা, ভুলবো কেমনে
সোনার কথা, দাও খোদা দাও বলে আমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। মুস্তাফা রাখাল বেশে বেদুইনের সাথে মিশে ওই দেখো মেষ চরায়, মেঘেরা ছায়া দান করে এসে তার মাথার উপরে, যেমন তেমন শিশু নয় কো এ যে, খোদারি প্রিয় হাবিব এসেছে, এসেছে আজিকে এ ধরায়, মোর মুস্তাফা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে তিনি ওই বদর নামক কুয়ার কাছে চলে গেলেন। নবীজি আমার যাওয়ার পরে দেখতে পেলেন তখন আবু জেহেলের দলের লোকেরা এই জায়গাতে এসে পৌঁছায় নাই। আল্লাহর নবী 313 জন সাহাবে কেরামদের বলেন, আমার সাহাবীরা, এই জায়গায় বদর নামক যে কুয়া, এই কুয়াটাকে তোমরা ভালো করে একোয়ার করে নাও, এটাকে নিজেদের দখলে নিয়ে নাও। ওরা যেন কোনো মতে এই কুয়ার আশপাশে না আসতে পারে। এদিক আবু জেহেলের দলের লোকেরা ওরা মনে মনে চিন্তা করলো, মরুভূমির ময়দান, প্রচন্ড গরমের দিন, আমাদেরও ওই বদর নামক কুয়ার কাছাকাছি যেতে হবে। কুয়ার দখল যদি আমরা নিতে পারি, যুদ্ধ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু না না না, আবু জেহেলের দলের লোকেরা এরা যখন আসলো, এরা স্পষ্ট ভাবে দেখতে পেল এরা আসার আগে আল্লাহর নবী সাহাবীরা পুরো কুয়ার দখল নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এর সময় আর আবু জেহেলের দলের লোকেরা বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাদের বিরুদ্ধে আমার লড়াই হবে। আর এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহাবায়ে কেরামদের নিয়ে একটা খেজুর বাগানের ভিতরে আল্লাহর নবী অবস্থান করলেন। আর বেঈমানেরা, কুফারে মক্কারা ওরা দূরে একটা জায়গায় খাটি গালল। আল্লাহর নবী একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলেন, আর ওদের দলের দুজন লোক এরা বদর নামক কুয়া থেকে পানি নেওয়ার জন্য আসলো। আল্লাহর নবী সাহাবীরা যারা বদর নামক কুয়াটা পাহারা দিয়ে রেখে দিয়েছিল, এই দুইজনকে ধরে বলল, আর তাদেরকে আমার ভাইজানেরা মারধর করলো, তোরা কারা আর এই জায়গায় আসার কারণ কি? ওরা পরিষ্কার বলে দিল, আমরা মক্কা জমিন থেকে এসেছি মুহাম্মাদের সাহাবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহর নবী সালাম ফিরিয়ে বললেন, না না না, ওদের মেরো না, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। নবী আমার বললেন, এ কুফারে মক্কা, একবার বলো আমাদের সঙ্গে লড়াই করার জন্য তোমাদের সঙ্গে কতজন আছে? ওই দুইজন বলল, না না না, আমরা সংখ্যা জানি না, আমাদের গোনা হয় নাই, আমাদের সঙ্গে কতজন আছে? আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা বলো তোমাদের কাফেলার মানুষদের খাওয়ার জন্য প্রতিদিন কটা করে উট জবাই করা হয়? ওরা বলল, আমাদের কাফেলার মানুষদের খাওয়া দাওয়ার জন্য 10টা করে উট জবাই করা হয়। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, একটা উটের গোশত 100 জন খেতে পারে, ওরা 10টা উট জবাই করে, মানে ওদের দলে 1000 জন রয়েছে। আমার ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনে নেওয়ার পর আল্লাহ তাআলার কাছে তিনি হাত তুলে বললেন, আর ওদেরকে ছেড়ে দিলেন, ওরা চলে গেল। নবী আমার বললেন, ও রাব্বি আল্লাহ,
বদরের ময়দানে আমি আমার সাহাবে কেরামদের নিয়ে আগমন করলাম। আল্লাহ লড়াই হবে, যে লড়াইয়ের ময়দানে আমার সাহাবে কেরামদের সংখ্যা কম, আমাদের কাছে মাত্র দুটো ঘোড়া, আর ওদের কাছে 70টা ঘোড়া, আমাদের কাছে মাত্র 70টা উট, ওদের কাছে হাজার হাজার উট। আল্লাহ আমাদের সঙ্গে মাত্র 313 জন, ওদের দলে তো অনেক। আল্লাহ আপনি আপনার গায়েবী মদদ দিয়ে সাহায্য করুন ও রব্বি আল্লাহ। এ বদরের ময়দানে আমরা যদি হেরে যাই, ইসলাম প্রচার করার হবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে ও রব্বি আল্লাহ। আপনার দ্বীন আর কায়েম হবে না। আল্লাহ পাক বদরের ময়দানটা আমার সাহাবীদের জন্য প্রথম যুদ্ধ। আমার সাহাবীরা লড়াই করবে তার কাফের বাপের বিরুদ্ধে, তার ভাইয়ের বিরুদ্ধে, তার মামার বিরুদ্ধে, তার অন্যান্য আত্মীয় স্বজনের বিরুদ্ধে, যারা এখনো ঈমান আনে নাই ও রব্বি আল্লাহ। যারা লড়াই করবে এরা তো তাদেরকে চেনে জানে, সবার মুখ তাদের চেনা জানা। তরবারি চালাতে গিয়ে আর যুদ্ধ করতে গিয়ে ওদের অন্তরে যদি দয়া মায়া চলে আসে, এরা তো তরবারি আর চালাতে পারবে না ও রব্বি আল্লাহ। আপনি আমায় সাহায্য করুন। নবী আমার ঝরঝর করে যখন কাঁদতেছিলেন, হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। হযরতে আবু বকর ইবনে আবি কুয়াফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে নবীজির চোখ ভরা পানি আর মুনাজাত করা অবস্থায় আল্লাহর নবীর হস্ত মোবারক দুটি ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কাঁদবেন না। আমরা ওই কথা বলবো না যে কথা মুসা নবীর কওমের লোকেরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার খোদা দুজন মিলে গিয়ে লড়াই করো, আমরা যাব না তোমাদের সঙ্গে, আমরা এই জায়গায় বসে রইলাম। ও রাসূলুল্লাহ, ও আমাদের নবী, এমন কথা আমরা বলবো না। আল্লাহর নবী ও আমার ভাইজানেরা, তখনও নবীজি হাত নামান নাই। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না, আপনার চোখের বাণী আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না। এ বদরের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে একা ছেড়ে দেবেন না। শুধু আপনার সাহাবীরা নয়, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আসমান থেকে 5000 ফেরেশতা আমার আল্লাহ অবতীর্ণ করে এই বদরের ময়দানে আর সাহাবে কেরামদেরকে আপনাকে সহযোগিতা করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত হাজার? 5000 ফেরেশতা এই বদরের ময়দানে আল্লাহ নাজিল করবেন। তিনি ওয়াদা করেছেন, আপনি চিন্তা করবেন না, আপনি লড়াইয়ের ময়দানে এগিয়ে চলুন। ভাই নবীজির কাছে যখন সংবাদ এসেছে যে বদরের ময়দানে 5000 ফেরেশতা নামবেন, নবীজির মনে আত্মবিশ্বাস হলো এই ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দেবেন। আমার সাহাবে کرام গণেরা তারা বিজয় লাভ করতে বলবে, বিজয় লাভ করতে পারবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা ও নবীর উম্মত উম্মাতানিরা, সিরাত ইবনে হিশাম আর রাকিকুল মাকতুম কিতাব দয়ের মুসান্নিফ গণেরা তানারা বর্ণনা করলেন আল্লাহর নবী বদরের ময়দানের কিছু যুদ্ধের কৌশল সাহাবে کرامদের শিখিয়ে দিলেন। নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, লড়াইয়ের ময়দানে আমাদের প্রথম দরকার হলো কাতার সোজা করা। কারণ এই কাতার সোজা করা এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ, কারণ কাতার সোজা রাখা এটা ফেরেশতাদের আলামত। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, কাতার তোমরা সোজা রাখবে। এই বদরের ময়দানটা ওই জায়গায় আপনি নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই ময়দানটা একটু নিচের দিকে ময়দান। আল্লাহ নবী একটা পাহাড়ের উপরে নবীজির জন্য একটা তাবু গেড়ে দেওয়া হয়েছিল। ওই তাবুর জায়গাটায় নবী
নবীজি আমার যেখানে বসেছিলেন ওই জায়গাতে আপনার বদরের ময়দানে মসজিদে আরিশ নামক একটা মসজিদ রয়েছে। আল্লাহর নবী যেখানে বসেছিলেন, নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, আমার জন্য একটু উঁচু জায়গায় তোমরা তাবু গাড়ো, যে জায়গাতে আমি বসে বসে গোটা বদরের ময়দানটা আমি দেখতে পাবো, যে জায়গায় থাকলে আমি সাহাবে কেরামদের পুরো দৃশ্যটা দেখতে পাবো, এমন একটা জায়গা আল্লাহর নবীর জন্য নিযুক্ত করে দেয়া হলো। ও আমার ভাইজানেরা, এদিকে নবীজি বলে দিলেন, আমার সাহাবীরা তোমরা তোমাদের কাতারটা সোজা করে নাও। আর নবীজি বললেন, যারা মাথায় লম্বা, মাথায় যারা উঁচু, তারা সামনের কাতারে দাঁড়াও। ওরা যখন ওদিক দিয়ে আসবে, আমাদের লম্বা কাতার দেখে ওরা মনে ধোকা খেয়ে যাবে, আমরা সংখ্যায় মনে হয় অনেক, এটা তারা বুঝতে পারবে, কিন্তু পিছনে কতজন এরা কোনো মতে জানতে পারবে না, দেখতে পারবে না। নবী আমার এভাবে করে কাতার সোজা করে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা কাতারটাকে সোজা করে নিলেন। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জায়গা থেকে, মানে কাতারের এক প্রান্ত থেকে একটা তীর ছুঁড়লেন, কাতারের ওই প্রান্তে যাতে চলে যায়, কারোর গায়ে যেন না লাগে। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবীর একজন সাহাবী, যার পেটটা একটু আগের দিকে থাকার কারণে তার পেটটা ছুঁয়ে তীরটা চলে গেল। ওই সাহাবী প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তীরের কিছু আঘাত আমার পেটে লেগেছে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী, প্রতিশোধ আমার কাছে তুমি নিয়ে নাও। ওই সাহাবী আল্লাহর নবীকে জড়িয়ে ধরে মহব্বত করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি এমনটা করলে কেন? হুজুর, আমি এসেছি যুদ্ধের ময়দানে, আল্লাহ পাক আমায় যেন শহীদি মর্যাদা দান করে দেন। আমার জীবনের ইচ্ছা ছিল আপনার নুরানি বদরের সঙ্গে একবার মিলি করে নিতে, একবার মুআনাকা করে নিতে, আপনার নুরানি বদনের সঙ্গে একবার যদি আমার শরীরটা মিলিয়ে নিতে পারি, কিয়ামতের মহাময়দানে আপনার ওসিলা করে আমার আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দেবে। আল্লাহর নবী ওই সাহাবীর জন্য দোয়া করলেন। বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সামনে দুশমনরা এরা চলে আসলো। রমজান মাসের 17 তারিখ। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও আমার আল্লাহ, এই বদরের ময়দানে আপনি এমন ভাবে সাহায্য সহযোগিতা করবেন আমার সাহাবীদের যেন এই লড়াই করতে সুবিধা হয়। বদরের ময়দানে খালি বালু আর বালু, আমার আল্লাহ। আর যুদ্ধের আগে দিন রাতের বেলা আসমান থেকে নবী সাহাবীদের দিকে পানি দিয়েছিলেন, আর বালির উপরে পানি পড়ার কারণে পুরো বালিটা জমাট বেঁধে শক্ত হয়ে গেল। সাহাবীদের লড়াই করার জন্য আমার আল্লাহ একটা পজিশন সুন্দর করে করে দিলেন। কিন্তু না না না, বেঈমানেরা, আবু জাহেলের দলের লোকেরা যেদিকে ছিল ওই দিকে কোনো পানি ছিল না, ওদিকেও কোনো পানি হয় নাই, যার কারণে বালিটা আলগা ছিল। আর বালিতে পা পড়লে দাঁড়ানো যায় না, বালির উপরে বাইক রেখে পিকআপ দিলে পিছনের চাকা স্লিপ হয়ে যায়, বালির উপরে কোনো কিছু রাখলে পরে এটার উপর দিয়ে কিন্তু জোর পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই যে আপনাদের রাস্তার ওই উপরে একটু বালি পড়ে আছে না, ওখানে একটু বেসাবধান হলে কিন্তু স্লিপ হয়ে যাবে, কারণ বালির উপরে কোনো কিছু শক্তি পাওয়া যায় না। তো সাহাবীদের দিকে পানি হয়ে বালি পুরো শক্ত মাটির মতো টাইট হয়ে গেল, আর বেঈমানদের দিকে পানি হয়নি, ওদিকটা মাটি ছিল আপনার কি বলবো, মানে একদম পা পুঁতে যাচ্ছে এরকম একটি জমিন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ পাক তারা নবী এবং সাহাবে কেরামদের লড়াই ময়দানে নামিয়ে দেওয়ার পর যে ওয়াদা করেছিলেন, আসমান থেকে আমি 5000 ফেরেশতা নাজিল করে দেব। বদরে যেখানে ময়দান, ওখান থেকে খানিকটা ডান দিকে গেলে পরে একটা বালির বিরাট পাহাড় দেখা যায়। ও আমার ভাইজানেরা, গোটা মক্কা শরীফে, গোটা মদিনা শরীফে আপনি বালির পাহাড় কোন জায়গায় দেখতে পাবেন না, সব
জায়গায় পাথরের পাহাড়, আর বদরের ময়দানের পাশে একটাই বালির পাহাড়। যে বালিটা এত সুন্দর নরম, ওই পাহাড়ের উপরে উঠে ও আমার ভাইজানেরা অনেক মানুষেরা দোয়া করে। আর ওই বালির পাহাড়ের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের দিনে 5000 ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। জোরে হবে না? এই বালির পাহাড় দেখেছেন? বালির যে পাহাড়, হাজী সাহেবরা যারা যায় দেখে আসে, আমি উঠেছি সেই পাহাড়ের উপরে। হ্যাঁ, একদম এত নরম বালি, একটা কাঁকর তার মধ্যে নেই, একটা পাথর তার মধ্যে নেই। যেখানে 5000 ফেরেশতা নাজিল হয়েছিল, সেই বালির পাহাড় আজও সেইভাবে দাঁড়িয়ে আছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবরা, আপনি যদি ইউটিউবে সার্চ করেন, বাড়ি গিয়ে যদি ইউটিউবে সার্চ করে বলেন যে বদরের ময়দানে যেখানে 5000 ফেরেশতা নেমেছিল বালির পাহাড়ে, সেই বালির পাহাড়টা আমি দেখব। এখন তো নেটের জামানা, ইউটিউব আপনাকে দেখিয়ে দেবে যে 5000 ফেরেশতা যে বালির পাহাড়ে নেমেছিল, সেই পাহাড়টা আপনি ওই ফোনেই দেখতে পাবেন। আবার ভাইজানেরা, আমি নিজে চোখে দেখে এসেছি, ওই জায়গাতে আমার আল্লাহ 5000 ফেরেশতা নাযিল করে দিলেন। ফেরেশতাগণেরা ওই পাহাড়ের উপরেই দাঁড়িয়ে ছিলেন। এদিকে দেখা গেল বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার জন্য ও যুগের নিয়ম হলো, প্রথম আগে দুশমনদের তরফ থেকে একজন আসবে, আল্লাহর নবীর সাহাবে কেরামদের পক্ষ থেকে আরেকজন যাবে। ও আমার ভাইজানেরা, ওই দুশমনদের পক্ষ থেকে মানে আবু জাহেলের দলের থেকে যে লোকটা প্রথম এসেছিল, এই লোকটার নাম হলো আবুল আসাদ মাখজুমি। এসে হটকারিতা দেখালো, সাহাবে কেরামদের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতে লাগলো, নবীজির বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতে লাগলো। আর বদরের যে কুয়া রয়েছে, ওই কুয়ার কাছে আসতে চাইলো। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, আমাদের ভিতর থেকে আর কে যাবে তার বিরুদ্ধে লড়াই করার জন্য? এ সময় প্রিয় নবীর আপন চাচা, যার নাম হলো হযরতে আমির হামজা, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন একজন বীর পালোয়ান। আর আবুল আসাদ মাখজুমির বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ও বেঈমান, আর বদরের এই কুয়ার কাছে আসার চেষ্টা করলো, আর আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তরবারি উঁচু করলো। আর আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি দানার ঢাল দিয়ে সেভ করলেন, বারবার তরবারির আঘাত করে, বারবার সেভ করে। একবার সুযোগ পেয়ে গেলেন, আর নবী চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এত জোরে তরবারি মারলো, তার ঘাড় লেগে আপনার এখান থেকে বুক চিরে পেট পর্যন্ত নবী চাচা জানের তরবারিটা চলে আসলো। আর আবুল আসাদ মাখজুমি ও বদরের ময়দানে জনমের মতো মারা গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, বদরের যুদ্ধে এটাই ছিল প্রথম হত্যা। আল্লাহর নবী বদরের ময়দানে যার হাতে আর মুহাজিরিন সাহাবে কেরামদের দায়িত্ব দিয়েছিলেন, পতাকা দিয়েছিলেন, উনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আনসারী সাহাবে কেরামদের ভিতর থেকে আল্লাহর নবী জানাকে আনসারী সাহাবীদের দলনেতা বানালেন। ওনার নাম হলো হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। এনারা দুইজন ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছেন। এবার আবু জাহেল বলল, না না না, এবার একজন নয়, দুজন চলে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, ওদিক দিয়ে আসলো। ও আমার ভাইজানেরা, আর আবু উবাইদা আর এদিক দিয়ে গেলেন। হযরতে আমির হামজা ওপার দিয়ে আর একজন দুশমন চলে আসলো। তানাদের চারজনের ভিতরে আবার তরবারির লড়াই হলো। এই চারজনের তরবারির লড়াইতে হযরতে আলী বীর পালোয়ান আসাদুল্লাহিল গালিব, তার হাত থেকে দুশমন রেহাই পেল না। ওই বদরের ময়দানে তারা দুজন মারা গেল। আলী হুজুর বিজয় লাভ করলেন, আমির হামজা আবার বিজয় হয়ে গেলেন। আবু জাহেল বলল, আমাদের দলের লোকেরা এক এক করে যায়, এরা কতল হয়ে যায়, আর দু একজন নয়, একসঙ্গে আমরা লড়াইয়ের ময়দানে নামবো। আল্লাহর নবী বলেন,
আমার সাহাবীরা, কোনোভাবে তোমরা কাতার ভাঙবে না, কাতারকে নিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করবে, ওরা যেন কাতার আর ভেদ করে আমাদের পিছনে ঢুকতে না পারে। ওরা যদি পিছনে ঢুকে যায় তাহলে তোমাদের পিছন দিক দিয়ে তরবারির আঘাত করবে, তার মোকাবেলা তোমরা করতে পারবে না। কোনোভাবে কাতার ভাঙতে দেবে না, কাতার ভেঙে ওরা যেন ভিতরে না আসতে পারে। নবীজি যেমন যেমন ডিরেকশন দিয়েছিলেন, আল্লাহর নবী যেমন যেমন পরামর্শ দিয়েছিলেন, নবীজি সাহাবীরা ওই পরামর্শ মেনে তারা লাগাতার লড়াই করতে লাগলেন। একটা সময় দেখা গেল এ বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবীরা এগিয়ে গেলেন, আর দুশমনরা এরা চারিদিকে ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবে کرامদের সঙ্গে পেরে উঠলো না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আপনার ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন। ওই বালির পাহাড়ের উপরে নামা 5000 ফেরেশতা বদরের ময়দানে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে কালো পাগড়ি বেঁধে আর বিরাট বড় বড় ঘোড়ায় চড়ে তানারাও লড়াইয়ের ময়দানে লড়াই করতে লাগলেন। 5000 আল্লাহর ফেরেশতা আর এদিকে 1000 ওদের সেনাবাহিনী। 5000 ফেরেশতা সঙ্গে নবীজির 313 জন সাহাবে کرامগণেরা, এদের সঙ্গে পেরে উঠলো না ফেরেশতাগণেরা আর নবী সাহাবীরা একসঙ্গে লড়াই করে বদরের ময়দানে একটা সময় ওই বেঈমান বেদিনদের পরাস্ত হয়ে গেল। কিন্তু না না না, আবু জাহেল যায় না ও বদরের ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। ও চারিদিকে ঘোরাঘুরি করে একটা উটের উপরে সওয়ার হয়ে আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু আওফ রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, এই বদরের ময়দানে আমি 2 জন বাচ্চা ছেলেকে দেখতে পেলাম, যে বাচ্চাগুলি নাবালক। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর নবী এই বদরের ময়দানে কোন বাচ্চাদের আসার পারমিশন দেয় নাই, অথচ এই বাচ্চা দুটি কারা? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ বাচ্চা দুটি আমার কাছে চলে এসে আমায় সালাম দিয়ে বললেন, ও চাচা জান, একবার বলুন আবু জাহেল কোনটা? আমি বললাম, তোমরা কি? এই বাচ্চা দুটি বলল, আমরা মদিনার আফরাহার আপনার 2 জন পুত্র, আমার নাম হলো মাআজ আর একজনের নাম হলো হযরতে মাওয়াইজ রাদিয়াল্লাহু আনহুমা। আমরা 2 জন আপন 2 ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে যুদ্ধের ময়দান থেকে আসার জন্য আমরা পরামর্শ নিয়ে এসেছি, অনুমতি নিয়ে এসেছি। আল্লাহর নবী আমাদের অনুমতি দিয়েছেন। আসলে 2 বাচ্চা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে যাওয়ার আমাদের বড় ইচ্ছা, হুজুর আপনি আমাদের পরামর্শ দিন, আপনি আমাদের পারমিশন দিন। আল্লাহর নবী বললেন, এ মদিনার আফরাহার 2 জন বাচ্চা, তোমরা নাবালক, তোমাদের উপরে যুদ্ধ করাটা ফরজ নয়। না না না, আমি তোমাদের অনুমতি দিতে পারি না। এমন সময় তারা বারবার জেদ করতে লাগলো। নবী আমার বললেন, তোমরা 2 জন কুস্তি লড়ো, যে জিতে যাবে আমি তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেব। বড় ভাই ছোট ভাই কুস্তি লড়া শুরু হয়ে গেল। বড় ভাই জিতে গেল, ছোট ভাই হেরে গেল। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলল, ভাই তুমি জিতে গেলে যুদ্ধে চলে যাবে, আমি হেরে গেলাম, আমায় তো পারমিশন দেবে না। এক কাজ করো, আবার আমরা লড়াই করব। ইচ্ছা করে তুমি হেরে যাও, আমি তোমার ছোট ভাই, আমায় জিতিয়ে দাও, আমিও জীবন দিতে চাই। নবীজির মহব্বতে ভালোবাসায় নবীজি 2 জন এই বাচ্চার মানসিকতা মনের অবস্থা জেনে নিয়ে 2 জনকেই পারমিশন দিয়ে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই 2 জন বাচ্চা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীর কাছে গিয়ে আবু জাহেল কোনটা জিজ্ঞাসা করলো। আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে আবু জাহেল ঘোড়ার উপরে বসে বসে তরবারি ঘোরাচ্ছে। এই বাচ্চা দুটি আর দৌড়ে গেল সিংহ শাবকের মতো,
ও আমার ভাইজানেরা, আব্দুর রহমান বিন আওফ বললেন, আবু জাহেলকে কেন খোঁজো? বললেন, কারণে খুঁজি, নবীজিকে মক্কা জমিনে বড় কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে বড় তাকলিফ দিয়েছে। আবু জাহেল হলো নবীজির দুশমন, আবু জাহেল হলো কোরআনের দুশমন, এ কারণে আমরা তাকে ছাড়বো না বলে সিংহ শাবকের মতো দ্রুত গতিতে আবু জাহেলের দিকে দৌড় লাগালো। ওই বাচ্চা দুটিকে গুরুত্ব দিল না। যুতেমাস রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কাছে দৌড়ে গিয়ে তার উটের উপরে আঘাত করে দিল, আর উটের পাটা কেটে গেল, উট জমিনে পড়ে গেল। আবু জাহেল উটের পিঠ থেকেও পড়ে গেল। যুতেমাস রাদিয়াল্লাহু আনহু এ সময় আবু জাহেলের উপরে বিরাট ভাবে তরবারির আঘাত করলো, এত বিরাট ভাবে তরবারির আঘাত করলো, আর আবু জাহেল পেরে উঠলো না। এই দুইজন মাসুম বাচ্চার তরবারির আঘাতে আবু জাহেল জমিনে ধরাশায়ী হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই বদরের ময়দানে আবু জাহেলের বেটা ইকরামা সে ছিল। ইকরামা চিন্তা করলো, আমার আব্বাকে ফেলে দিয়ে তার উপরে তরবারির আঘাত দেয়। ইকরামা বিন আবু জাহেল ছুটে গিয়ে যুতেমাস রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে তরবারি মেরে দিল। ডান হাতটা কেটে গেল, কিন্তু চামড়ার সঙ্গে ঝুলতে ছিল। বাম হাত দিয়ে তরবারি চালালো, কিন্তু না, কাটা হাত ডিস্টার্ব করে বলে এই কাটা ডান হাত পায়ের তলায় দিয়ে আর পায়ের পাতা দিয়ে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীজির প্রতি কি মহব্বত, কি ভালোবাসা তারা দেখিয়েছিল। এরপরে যুতেমাস রাদিয়াল্লাহু আনহু তার এই আঘাতে আবু জাহেল ধরাশায়ী হয়ে গেল। যুতে সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আবু জাহেল জমিনে পড়ে গেল। অন্যান্য সাহাবীরা দেখার পর আর সাহাবীরা আবু জাহেলের কাছে এগিয়ে গেল। অন্য জায়গা থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও বদরের ময়দানে ছিলেন। আবু জাহেল যেই পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কাছে গিয়ে তানার পাটা আর আবু জাহেলের বুকের উপরে দিয়ে বলল, আবু জাহেল, তুই সারা জীবন আল্লাহর নবীকে বড় কষ্ট দিয়েছিস, আমাদেরকে ধ্বংস করার জন্য অনেক পরিকল্পনা করেছিস। আবু জাহেল বলল, এ বকরির রাখাল, তো সাহস তো কম নয়, আমার বুকের উপরে পা দিয়েছিস, তুই কি জানিস আমি কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হ্যাঁ, আমি জানি, তুই বেঈমান কুফারে মক্কাদের লিডার। সবাই আবু জাহেল বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একবার বলো, আজকে বদরের ময়দানে কাদের বিজয় হয়ে গেল? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকে শুনিয়ে দিলাম, এ বদরের ময়দানে আমার আল্লাহ নবী এবং তার সাহাবীদেরকে বিজয় দান করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, শুধু আবু জাহেল নয়, এ বদরের ময়দানে যুদ্ধে বেলালকে যে অত্যাচার করেছিল উমাইয়া ইবনে খালফ, এও বেলাল হুজুরের বর্ষার আঘাতে উমাইয়া ইবনে খালফ এও বদরের ময়দানে জনমের মতো মারা গেল। সাহাবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ। ও আমার ভাইজানেরা, এই সমস্ত মক্কার জমিনে যারা বড় বড় লিডার, একজন নয়, দুইজন নয়, টোটাল 70 জন লিডার বদরের ময়দানে তারা কতল হয়ে মারা গিয়েছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের হাতে এবং ফেরেশতাদের তরবারির কাছে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত-উম্মাতানিরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরত আবু ওকাশা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ
আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বদরের ময়দানে লড়াই করব, এমন কোন তরবারি আমার কাছে নাই, কি নিয়ে আমি লড়াই করব? আল্লাহর নবী বললেন, একটা খেজুর গাছের বাকল নিয়ে আসো। একটা খেজুর গাছের ডাল আনলেন, আল্লাহর নবী এটা ঝাঁকালেন হাতে নিয়ে, একেবারে সুন্দর করে তরবারি হয়ে গেল। চকচক করছে তরবারিটা। হযরত আবু কাশা রাদিয়াল্লাহু আনহু তানার হাতে নবীজি দিয়ে বললেন, আবু কাশা এই তরবারির হক তুমি আদায় করো, চলে যাও যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী সাহাবীরা এই লড়াইটা এমন ভাবে দিয়েছিলেন, 70 জন বড় বড় লিডার এরা শুধু শহীদ হলো, শুধু শহীদ হলো না, 70 জন মানুষ কুফারে মক্কারা এরা নবী সাহাবীদের হাতে গ্রেফতার হয়ে বন্দী হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, বদরের ময়দানে শয়তান ইবলিস ও এসে উপস্থিত হয়েছিল, কিন্তু যখন আল্লাহর ফেরেশতাদের আগমন ঘটে গেল, শয়তান পালিয়ে চলে গেল। ও পানির মধ্যে লাফ দিল, বলল না না না, এ বদরের ময়দানে আর থাকা যাবে না, কারণ বদরের ময়দানে আমার আল্লাহ ইসলামের বিজয় করে দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছে। ওই ফেরেশতাদের সঙ্গে আমি পেরে উঠবো না বলে শয়তান ও বদরের ময়দান থেকে পালিয়ে চলে গেল। গোটা বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবীরা আর তারা নবীজির কাছাকাছি চলে আসলেন। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের দাড়ি ধরে তার গর্দানে তরবারি দিয়ে ছুরি চালিয়ে তার মস্তকটা, তার মাথাটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে আবু জাহেল মক্কা জমিনে আপনার এত কষ্ট দিয়েছিল, আপনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছিল, এটাই হলো সেই আবু জাহেলের মাথা। আল্লাহর নবী খুশি হয়ে বলেন, আমার সাহাবীরা, সব নবীর আমলে এক একজন বদমাইশ লোক ছিল। ইব্রাহিম নবীর সময় নমরুদ, আর মুসা নবীর সময় ফেরাউন, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সময় হলো আবু জাহেল। এই আবু জাহেল হলো আমার এই উম্মতের ভিতরে একজন ফেরাউন। আবু জাহেল শেষ হয়ে গেল, সব বড় বড় লিডার যারা এরা মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর বিনিময়ে নবীজির সাহাবীরা প্রাণপণ যুদ্ধ করতে গিয়ে 14 জন নবীজির সাহাবায়ে কেরামগণেরা শহীদ হয়েছিলেন। এই 14 জনের মধ্যে 8 জন হলো আনসারী সাহাবী, মানে যানাদের ঘর ছিল মদিনায়, আর 6 জন হলেন মুহাজির, যানাদের ঘর ছিল মক্কাতুল মুকাররমায়। এই 14 জন সাহাবে কেরামগণেরা শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ এই বদরের ময়দানে বিজয় দান করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, সেই বদরের ময়দানে নবীজি 14 জন সাহাবে কেরামগণকে দাফন দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, যেখানে বদরের ময়দান, এই বদরের ময়দানের পিছন দিকে একটি সুন্দরতম জায়গা ছিল, মাঠ ছিল। এই জায়গাতে আল্লাহর নবী সাহাবে কেরামদের জন্য কবর খোঁড়ার নির্দেশ দিলেন। নবী আমার এই সাহাবে কেরাম দিগকে বদরের ময়দানের উত্তর দিকে তানাদের একটি জায়গায় দাফন দিয়ে দিয়েছিলেন। যারা শহীদ হয় দিনের রাস্তায়, তানাদেরকে গোসল দিতে হয় না, বিনা গোসলে, নতুন কোন কাফন নয়, নতুন কোন কাফনও তাদের পরানো লাগে না। যে কাপড়ে, যে চাদরে তারা শহীদ হন, ওই চাদরেই তাদের দাফন দিয়ে দেওয়া লাগে। এমন 14 জন সাহাবে কেরাম দিগকে আল্লাহর নবী তাদের দাফন দিয়ে দিয়েছিলেন বদরের ময়দানে। আজ আপনি যদি চান, ওই 14 জন বদরের ময়দানে শহীদ হয়ে যাওয়া সাহাবে কেরামদের নামের লিস্টটা আজ ওখানে টাঙানো আছে, পাথরের উপরে খোদাই করা আছে। আমার ভাইজানেরা, এই বদরের ময়দানে গিয়ে বদরের ময়দানে শহীদ হওয়া
14 জন সাহাবে কেরামদের মাজার আল্লামায়ে জিয়ারত করে নিয়েছেন। জিয়ারত করেছি মাজার, ওখানে গেলে মনে পড়ে যায় বদরের ময়দানে সেই যুদ্ধের কথা। আমার কাছে কিতাব পড়ে একেবারে পানির মতো পরিষ্কার বদরের ময়দানে সেদিন কি হয়েছিল, আর ওই ময়দানে যেদিন হাজির হয়ে গেলাম সেদিন পুরো সব ঘটনা চোখের সামনে যেন ভেসে উঠলো। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা ওখানে গিয়ে আপনি পাবেন। কি বুঝলেন? যদি আপনার ইতিহাস জানা থাকে কোন একটা জায়গা সম্পর্কে, সেখানে গেলে আলাদা একটা তৃপ্তি পাওয়া যাবে কি যাবে না? বদরের ময়দান সম্পর্কে আমি মোটামুটি যা পড়াশোনা করেছি এটি আমার নলেজে আছে, আর সেখানে যখন গেলাম নিজে চোখে দেখেছি আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা মজা পাওয়া গিয়েছে সেখানে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এরপরে আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, 70 জন যারা বেঈমানরা মারা গেল, এদের লাশগুলিকে টেনে টেনে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্র। মুশরিক যারা, ও আমার ভাইজানেরা, এরা তো কবর দেয় না, এরা আগুনে লাশটা পুড়িয়ে দেয়, কেউ বা অন্য কোনো ভাবে লাশটাকে তারা আপনার দাফন দেয়। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এদের লাশগুলো টেনে টেনে ওই বদর নামক যে কুয়া রয়েছে, ওই কুয়ার পাশে ছোট্ট গর্ত করা হলো, এই জায়গায় তাদের লাশগুলো টেনে টেনে ওই গর্তের ভিতরে একটার উপরে আর একটা ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী বদরের যুদ্ধের আগের দিন বলেছিলেন এটা হলো আবু জাহেলের হত্যার জায়গা, এই জায়গাটা হলো এমন করে রাবিয়ার হত্যার জায়গা, এই জায়গাটা হলো উমাইয়া ইবনে খালফের হত্যার জায়গা। আল্লাহর নবী যে জায়গাগুলি বলে দিয়েছিলেন, ওই বেঈমানেরা ওই জায়গাতেই তারা মারা গেল, তাদের বডিগুলিকে টেনে টেনে আর কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, এ মক্কার কুফারে মক্কারা, এ মক্কা থেকে আগত মুসলমানদের শত্রুরা, এখন বলো তোমরা তোমাদের ওয়াদা কি পেয়েছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা তো মারা গেল, আপনি যে কথাটা বলছেন ওরা কি কানে শুনতে পাচ্ছে? আল্লাহর নবী বলেন, ওমর, তুমি যতটা না যে আওয়াজে শুনতে পাচ্ছ আমার কথাগুলি, তার থেকে ওরা আরো বেশি আওয়াজে শুনতে পাচ্ছে। নবী আমার ওদের ওই জায়গায় গর্তের ভিতরে ফেলে, আর যারা 70 জন বন্দী হয়েছিল, নবী আমার বললেন, এদের কি করা যাবে? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর, এদের সঙ্গে আমরা কি করব? আল্লাহর নবী বললেন, এদের সঙ্গে খারাপ আচরণ করো না, এদেরকে খাওয়া দাওয়া দাও, এদেরকে থাকার জায়গা দাও, রাতে ঘুমানোর জায়গা করে দাও। এরা বন্দী হয়েছে বলে এদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, যাবে না। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবে কেরামগণেরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করলো, উত্তম ব্যবহার করলো। সাহাবে কেরামগণেরা নিজেদের খাবার ভাগ বাটোয়ারা করে বন্দী হওয়া কুফারে মক্কাদেরকে দিল। এরপরে নবীজি তাদের কাছে মুক্তিপণের দাবি করলেন, অনেকে মুক্তিপণ দিল, নবীজি তাদের ছেড়ে দিলেন। অনেকের কাছ থেকে ওয়াদা নিলেন, যাদের টাকা পয়সা ছিল না, তোমরা ওয়াদা করো জীবনে আর কোনোদিন আমার সাহাবীদের বিরুদ্ধে মদিনার উপরে আক্রমণ করার জন্য তোমরা জীবনে কোনোদিন প্রস্তুতি নেবে না। এই ওয়াদা যারা করলো, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, এদেরকে ছেড়ে দাও। আর কিছু জন যাদেরকে আল্লাহর নবী বললেন, তোমাদের ছেড়ে দেওয়া হচ্ছে, মক্কার জমিনে গিয়ে আমার উপরে যারা ঈমান এনেছে ওদের আটকাবে না, ওদেরকেও তোমরা ছেড়ে দেবে, এর বিনিময়ে তোমাদের ছেড়ে নেওয়া হলো। আবার কিছু সাহাবে কেরাম দিগকে আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, তোমরা অনেকে লেখাপড়া জানো না, যাদেরকে ধরেছো তারা শিক্ষিত, ওদের
কাছ থেকে লেখাপড়া শিখে নাও, এই বিনিময়ে এটাই তাদের মুক্তিপণ, এর বিনিময়ে তাদেরকে ছেড়ে দাও। এভাবে করে মুক্তিপণ নিয়ে আর 70 জন যারা বন্দী হয়েছিল এদেরকে ছেড়ে দেওয়া হয়ে গেল। আমার ভাইয়েরা, ওরা পালিয়ে চলে গেল। আল্লাহর নবী বদরের ময়দানে 3 দিন অবস্থান করে আর বদরের ময়দান থেকে 100 কিলোমিটার, আপনার 170 কিলোমিটার দূর আবার মদিনার ওই মসজিদের দিকে রওনা হয়ে যায়। সেই আবু জেহেলের কবর যেখানে, সেখানে গিয়ে মানুষেরা পাথর মেরে আসে, মানুষেরা পাথর তুলে আবু জেহেলের কবরে মারে যে তুই এত বড় শয়তান, নবীকে অনেক জ্বালিয়েছিস। সেই আবু জেহেলের কবরে পাথর মেরে অনেকে ঘৃণা করে তার কবরটা আজও ইন্ডিকেট করা আছে। আর বেঈমানদের যেখানে দাফন দেওয়া হয়েছিল সেই জায়গাগুলো আজও এই অবস্থায় আছে। যেখানে খেজুর গাছ আছে আজকে আপনার ছোট ছোট, সেই জায়গায় ভালো খেজুরও হয় না। আর ওই বদরের ময়দানটা আজও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আর নবীজি যেখানে বসেছিলেন ওই জায়গাতে একটা মসজিদ নির্মাণ